প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি সপ্তম শ্রেণীর বাংলা কবিতা সবার আমি ছাত্র এটি নিয়ে আলোচনা করব। সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু। চলো আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। সুনির্মল বসুর জন্ম 1902 সালে। জন্মস্থান পশ্চিমবঙ্গ বিহার। পৈতৃক নিবাস বৃহত্তম ঢাকার বিক্রমপুরে। বিশেষ পরিচিতি হচ্ছে তিনি একজন কবি সাহিত্যিক। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী। তাছাড়া শিশু কিশোর ও কিশোর উপযোগী সাহিত্যও তিনি রচনা করেছেন। তাছাড়া তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে শিশু কিশোর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি ইত্যাদি। ওনার মৃত্যু 1957 সালে। কবিতাটির স্বরূপ পাঠ এবং পাঠ বিশ্লেষণ আমরা একটু দেখে নিই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। এখানে কবি এতটুকুর মধ্যে যেটুকু বলেছেন তিনি, সেটি হচ্ছে কবি একজন ছাত্র, যে শিক্ষা তিনি পৃথিবী এবং প্রকৃতির কাছ থেকে নিয়েছেন। আকাশ থেকে নিয়েছেন উদার হওয়ার শিক্ষা, কর্মী হবার মন্ত্র নিয়েছেন বাতাসের কাছে, পাহাড় তার মৌন মহান ধৈর্য দিয়ে উদার হতে শিখিয়েছেন, মহান হতে শিখিয়েছে। খোলা মাঠ তাকে আরও বেশি উন্মুক্ত এবং দিল খোলা হতে শিখিয়েছে। এরপর আছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। এই অংশটুকুর মধ্যে আমরা যা পাই সেটি হচ্ছে সূর্যর কাছ থেকে কবি বলছেন যে তিনি শিক্ষা নিয়েছেন আপন তেজে জ্বলতে। চাঁদ শিখিয়েছে মিঠে সুন্দর করে হাসতে, মধুর কথা বলতে। আর সাগরের কাছে ইঙ্গিতে শিক্ষা পেয়েছেন যে তার অন্তর হোক, মানুষের অন্তর হোক রত্ন আকর, অর্থাৎ এই সাগর হচ্ছে রত্নের আকর বা ধারক বাহক। নদীর কাছে শিক্ষা পেয়েছেন আপন বেগে চলতে, অর্থাৎ নিজের উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে সেইভাবে একনিষ্ঠভাবে এগিয়ে যেতে শিক্ষাটা পেয়েছেন নদীর কাছ থেকে। এরপর পরের অংশটুকু হচ্ছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানীর সরসতা আমায় দিল ভিক্ষা। মাটির কাছে কবি সহিষ্ণুতার শিক্ষা পেয়েছেন, আর পাষাণ অর্থাৎ পাথর মানুষের নিজ গন্তব্যে নিজ কাজে কঠোর হওয়ার শিক্ষা দিয়েছে। ঝর্ণা সহজ গানে মানুষের প্রাণে গান জাগিয়েছে। আর শ্যাম বনানী হচ্ছে সবুজ বনলতার মধ্যে যে সরসতা, সেই শিক্ষাটি দিয়েছে। সেখান থেকে সে অর্থাৎ কবি যে শিক্ষা পেয়েছেন তা হচ্ছে যে তার সতেজতা, অর্থাৎ শ্যাম বনানীর যে সতেজতা, সেটি কবিকে অনুপ্রাণিত করেছে। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নতুন ভাবের নতুন জিনিস শিখছি দিবানাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এখানে কবি বলতে চেয়েছেন বিশ্বজোড়া পাঠশালা অর্থাৎ পুরো পৃথিবী কবির কাছে পাঠশালা, আর সেই পাঠশালার ছাত্র হচ্ছেন কবি নিজে। আর এই বিশ্বজোড়া পাঠশালা থেকে নানানভাবে নতুন জিনিস দিনরাত কবি শিখে যাচ্ছেন।
এই পৃথিবীর বিরাট খাতায় অর্থাৎ পৃথিবীর ইতিহাসে পাঠ্য যেসব পাতায় পাতায় অর্থাৎ যা কিছু লেখা আছে সেসব কৌতূহলে কবি শিখছেন এবং এ বিষয়ে কবির কোনো সন্দেহ বা দ্বিমত নেই। এবার আমরা কবিতাটির বিষয়বস্তু দেখে নিই। বিষয়বস্তু হচ্ছে, বেঁচে থাকার জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল এবং সেটি জন্মগতভাবেই। মানবিক ও নৈতিক শিক্ষা লাভেও প্রকৃতি সবচেয়ে বড় সহায়ক। আকাশের অসীমতা আমাদের উদার হতে শেখায়। আমাদের কর্মপ্রেরণার বড় উৎস হচ্ছে নিরন্তর বায়ু প্রবাহ। নিজের আলোয় সবাইকে আলোকিত করে সূর্য নিজের উচ্চতা দিয়ে মানুষকে উদার হওয়ার শিক্ষা দেয়। পাহাড় নীরবে মানব কল্যাণের শিক্ষা দেয়। যুগ যুগ ধরে বিশাল রত্নভাণ্ডার সংরক্ষণ করা সাগর। গতিশীলতা ধরে রাখার শিক্ষা দেয় নদী। মনকে ভেতর থেকে চলমানতা ধরে রাখার শিক্ষা দেয় গতিময় ঝর্ণা। মাটি দেয় সহিষ্ণুতা আর দৃঢ় থাকার শিক্ষা দেয় পাথর। পৃথিবীর সকল বস্তু ও ব্যক্তির শিক্ষাই আমাদের জন্য শিক্ষণীয়, অর্থাৎ আমরা এই পুরো পৃথিবী থেকেই শিখতে পারি। কবির কাছে প্রকৃতির এক একটি অনুষঙ্গ হচ্ছে কবির কাছে শিক্ষার জন্য এক একটা আকর বা এক একটা উপায়। কবি এই কবিতায় নিজেকে প্রকৃতির ছাত্র বলে নিজেকে উল্লেখ করেছেন, অভিহিত করেছেন এবং সবার কাছ থেকেই মানুষ হিসেবে বেঁচে থাকবার প্রেরণা নিচ্ছেন, এক একটা উপকরণ অনুষঙ্গ নিচ্ছেন। এই কবিতার শিখন ফল হচ্ছে, প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে শিখবে। 2, প্রকৃতির মতো নিঃস্বার্থ হতে শিখব। 3, প্রকৃতিকে আমাদের জীবনে আমাদের কিভাবে শিক্ষা দেয় সে সম্পর্কে আমরা জানতে পারব। শব্দার্থ ও টিকাগুলো দেখি। দিল খোলা হচ্ছে মন খোলা, মুক্ত মন। মন্ত্রণা উপদেশ, যুক্তি, পরামর্শ, প্রেরণা। সহিষ্ণুতা হচ্ছে সহ্য করার ক্ষমতা। পাষাণ আমরা জানি এটি খুব সহজ এবং সেটি হচ্ছে পাথর। শ্যামবনানী হচ্ছে সবুজ বন। মৌন মহান, ধৈর্যে পাহাড়ের মতো মৌন এবং নীরব ও গুণে কর্মে পাহাড়ের মতো সুউচ্চ বা মহান হবার কথা বলা হয়েছে এখানে মৌন মহান শব্দটি দিয়ে। এগুলো টিকা শব্দার্থ এজন্যই যে এই টিকাগুলো থেকেও অনুধাবন প্রশ্ন আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। এবার জ্ঞানমূলক ও বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি। 1 নাম্বার, মাটির কাছে কি শিক্ষা পাওয়া যায়? 2, কবিকে আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয় কে? 3, পাহাড় কবিকে কি শেখায়? 4, কবি কার ছাত্র? 5, কবিকে মধুর কথা বলতে কে শেখায়? 6, কবি কার উপদেশে দিল খোলা হন? 7, কে কবির প্রাণে গান জাগায়? 8, পাষাণ অর্থ কী? 9, ঝর্ণার গান কেমন? 10, চাঁদ কি শেখায়? এবার অনুধাবনমূলক কিছু প্রশ্ন এবং সেগুলোর জ্ঞানমূলক অংশ বা জ্ঞান অনুধাবনের জন্য যতটুকু প্রয়োজন আমি একটু লিখে নিয়েছি, তোমরা তোমাদের খাতায় উঠাবে। আর এর আগে যে জ্ঞানমূলক বা বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা তোমাদের পাঠ্য বই অর্থাৎ কবিতা পড়লেই লিখে ফেলতে পারবে। অনুধাবন প্রশ্নে যাচ্ছি। 1, মাটি কিভাবে সহিষ্ণুতার শিক্ষা দেয়? জ্ঞানমূলকে লিখতে পারো, মাটি নিজেই সব কিছু সহ্য করে বলেই আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়। ব্যাখ্যায় বলতে পারি, মাটি সব কিছু সহ্য করে। মাটি বিশাল বিশাল পাহাড় গাছপালা নিজের বুকের ওপর ধরে রাখে। তার বুক চিরেই প্রবাহিত হয় ঝর্ণা সাগর। ফসলের জন্য মাটি চাষ করে মানুষ। মাটি কখনো প্রতিবাদ করে না, অন্যের সুখে নিজের কষ্ট স্বীকার করে। এভাবেই মাটি আমাদের সামনে সহিষ্ণুতার আদর্শ বা দৃষ্টান্ত স্থাপন করে। 2 নাম্বার, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। একথার বলার কারণ ব্যাখ্যা করো। জ্ঞানমূলক অংশের জন্য আমরা যেটুকু নিতে পারি যে পৃথিবীর বিরাট খাতা থেকে কৌতূহলে কবি যেসব আগ্রহ নিয়ে শিখছেন তাতে কোনো সন্দেহ নেই।
এটি বোঝাতে এই চরণটি ব্যবহার করেছেন। সমস্ত বিশ্ব সংসার কবির পাঠশালা। কবি এ সংসারের ছাত্র। পৃথিবী জ্ঞানের আধার। প্রকৃতি থেকে কবি অফুরন্ত জ্ঞান আহরণ করেন। কবি আগ্রহে বা সাগ্রহে প্রকৃতি থেকে যেসব শিক্ষা নিচ্ছেন, লাভ করছেন, সে বিষয়ে কবির কোনো সন্দেহ নেই। বায়ু কিভাবে কর্মী হওয়ার মন্ত্র দেয়, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর, আকাশ আমাদের কি শিক্ষা দেয়? 5, পাহাড় কবিকে কি শিক্ষা দেয়? 6, কবি শ্যাম বনানীর সরসতা ভিক্ষা নিলেন কেন? 7, আপন কাজে কঠোর হওয়া বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? 3 নম্বর প্রশ্ন অনুধাবনের বায়ু কিভাবে কর্মী হওয়ার মন্ত্রণা দেয়। সেটি হচ্ছে বায়ু নিরন্তর আপন গতিতে প্রবহমান থাকে এবং সেখান থেকে মানুষকে প্রেরণা যোগায়। কিভাবে নিরন্তর কর্মী হওয়া যায় সেটি। 4 নম্বর, আকাশ আমাদের কি শিক্ষা দেয়? আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয় এবং এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ নিজেরা মোটামুটি পাঠ্যপুস্তক থেকে লিখে দিতে পারবে। 5, পাহাড় কবিকে কি শিক্ষা দেয়? আপন কাজে কিভাবে কঠোর হওয়া যায় সেই শিক্ষাই পাহাড়ের কাছ থেকে কবি শিখছেন। 6 নম্বর, কবি শ্যাম বনানীর সরসতা ভিক্ষা করেন কেন? নিজের প্রাণে তারুণ্য, সজীবতা, নির্মলতা ধরে রাখার শিক্ষা কবি শ্যাম বনানীর কাছ থেকে, অর্থাৎ প্রকৃতির এই অংশটির কাছ থেকে সেটি শিক্ষা নিচ্ছেন এবং সেটিকেই তিনি ভিক্ষা হিসেবে চেয়েছেন। 7 নম্বর, আপন কাজে কঠোর হওয়া বলতে কবি কী বলতে চেয়েছেন? এখানে আপন কাজে কঠোর হওয়া বলতে কবি বুঝিয়েছেন একনিষ্ঠ মন নিয়ে উদ্দেশ্য ও লক্ষ্য সাধনের দিকে এগিয়ে যাওয়ার কথা, আপন কাজে কঠোর হওয়ার কথা বলেছেন। তোমাদের জন্য SW হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত অনুধাবন প্রশ্নগুলো। তোমরা তোমাদের কিছুটা টাচ হয়তো পেয়েছো, সেগুলো থেকে নিজেদের খাতায় উত্তরগুলো গুছিয়ে লিখবে। সবচেয়ে বড় কথা, এগুলো আমাদের হয়তো আমরা সামনাসামনি তোমাদের সাথে বা তোমাদের প্রশ্নগুলো আমরা জানতে পারছি না, কিন্তু তোমাদের পড়াশোনা করার এবং প্রশ্নের উত্তরগুলো তৈরি করার, বিশেষ করে সৃজনশীল প্রশ্নের উত্তর তৈরি করবার মতন তোমাদের ক্যাপাসিটি তৈরি করা হচ্ছে এখন উদ্দেশ্য। এবং আশা করি আমরা এগুলো একদিন তোমাদের সাথে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করতে পারবো। আর এই অবস্থায় যেহেতু আমরা হোমওয়ার্কগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু তোমাদের কাজ হচ্ছে তোমাদের নিজেদের কাজগুলো নিজেদের খাতায় সুন্দর করে গুছিয়ে তৈরি করা। আর সেই সাথে তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। আবার পরবর্তী অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে কথা হবে। সে পর্যন্ত রাখছি।